Hello friends, welcome to my YouTube channel JS English. Today I am going to discuss a poem of English literature, The Listener, composed by Walter Delamere. Walter Delamere was born in 1873 and died in 1956. ওয়াল্টার ডেলামিয়ার 1873 সালে জন্মগ্রহণ করে আর 1956 সালে মারা যায়। তিনি একজন শিশুদের জন্য বিশেষ বিখ্যাত কবি ছিলেন। তো তিনি ব্রিটিশ পিরিয়ড অনুযায়ী তিনি একজন জর্জিয়ান পোয়েট ছিলেন, ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, কিন্তু তিনি যেই থিমে তার কবিতা লেখেন সেটি কিন্তু ভিক্টোরিয়ান বলা যায় না, এটা বরং রোমান্টিক ফ্যান্টাসি এর থিম। আর এই কবিতাটা যেটা আজকে আমরা পড়তে যাচ্ছি সেটা খুব সুন্দর একখানা কবিতা, যেখানে ন্যাচারাল সুপার ন্যাচারাল উভয়ই উপস্থিত রয়েছে। ন্যাচারাল যেটা বাস্তব বা প্রকৃতি, সাধারণত প্রাকৃতিক, আর সুপার ন্যাচারাল বলতে যেটা দৈবিক, অদৃশ্যমান, সেটার ব্যাপারে। কবি এই কবিতাটিকে আনইউজুয়াল পদ্ধতিতে লিখেছেন। এই কবিতাটি পড়ার সময় আমাদের অনেক কিছু মিস্টেরিয়াস বা রহস্যময় লাগবে। তো অবশ্যই আমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখব আর দেখার সাথে সাথে পড়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই কবিতাটা পরিষ্কার হয়ে যাবে কি বলতে চাইছে। যেহেতু লিটারেচার মানেই ইমাজিনেশন আর এনজয়মেন্ট, তাই পড়ার সময় কবিতাটিকে ভালো মতো পড়বে আর উপভোগ করবে। এই কবিতার শুরুতেই মিস্টিরিয়াস এবং শেষেও মিস্টিরিয়াস কিছু রয়েছে, যেন একটা স্বপ্ন, এটা যেন একটা স্বপ্ন। কবিতাটি শুরু করার আগে আমি বলে দিই যে এটি একটা ন্যারেটিভ পোয়েম। এটাকে ন্যারেটিভ বলা হয়েছে কারণ এটি কাহিনী রূপে বলা হয়েছে। এই কবিতাটি পাবলিশ হয়েছিল 1912 সালে। কবিতাটিতে মোট 36টি লাইন রয়েছে। তো কবিতাটি শুরু করার আগে আমি টাইটেলটাকে একটু বিশ্লেষণ করে দিই। দ্য লিসনার। দ্য লিসনার্স বলতে লিসেন যে করে, মানে যে শোনে, সে উত্তর দেয় না, কেবলমাত্র শোনে, তাদেরকে আমরা লিসনার্স বলে থাকি। তো কবিতাটার প্রথম যেটা লাইন রয়েছে সেটা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছে যে ইজ এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার নকিং অন দ্য মুনলাইট ডোর। তো একজন ট্রাভেলার রয়েছেন। ট্রাভেলার বলতে একজন পথিক যে ঘুরে বেড়ায়। তো সে রাত্রিবেলা ভ্রমণ করতে বেরোয়েছে। রাত্রিবেলা ভ্রমণ করতে বেরোয়েছে এটা বোঝা যায় ওরা দেখে যে মুনলাইট ডোর শব্দটা রয়েছে। তাদের যে আলোটা দরজার উপর পড়ে, সেই দরজার উপর গিয়ে সে কি ট্রাভেলারটা ঠক ঠক করে আওয়াজ করছে আর জিজ্ঞেস করছে যে কেউ কি আছে ভিতরে। তো প্রথম লাইনে যেটা আমরা পাচ্ছি, প্রথম লাইনে ইজ এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার নকিং অন দ্য মুনলাইট ডোর। যাদের আলো যে দরজার উপর গিয়ে পড়ে, সেই দরজার উপর ঠক ঠক আওয়াজ করতে, নকিং করতে করতে ট্রাভেলারটা জিজ্ঞেস করলো যে কেউ কি আছে। তো তারপর লাইনগুলো যদি পড়ি, অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। এখানে চম শব্দটার অর্থ হচ্ছে ইটিং সাউন্ডলি, মানে কোনো কিছু খাওয়া সাউন্ড করে করে, আওয়াজ করে করে। তো এই লাইন দ্বারা আমাদের আরও একটি ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে ওই ট্রাভেলারটি একটি ঘোড়ার উপর দিয়ে চড়ে এসেছিল। আরেকটি ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে ট্রাভেলারটি একটি ফরেস্টে গেছে আর অন্য কারোর বাড়ির দরজার নক করছে, আর ওই রাতে ওই নীরবতায় তার ঘোড়াটি বনের ঘাসগুলিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বনের ওই যে ফার্ম ঘাসগুলো ছিল সেগুলিকে সে খাচ্ছিল। এরপর লাইনে যে দেখা যায়, অ্যান্ড এ বার্ড ফ্লেউ আপ আউট অফ দ্য টারেট অ্যাভাব দ্য ট্রাভেলার্স হেড। আর যে ট্রাভেলারটা যে আছে তার ঠিক মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। হয়তো দরজার ঠক ঠক আওয়াজ থেকে সে উড়ে গেল, বিরক্ত হয়ে সে উড়ে গেল। ঘরের যে মিনার ছিল দরজার পাশে, ওখানে বসেছিল সে। তো পাখিটি সেখান থেকে উড়ে গেল ট্রাভেলারটির মাথার উপর দিয়ে। তো তোমরা ভাবতেই পারছো যে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, যেন একটা হন্টেড সিনেমা চলছে। হন্টেড সিনেমাগুলোতে, ভুতুরে যেগুলো সিনেমা হয়ে থাকে সেগুলোতে এরকম প্রায় দৃশ্য দেখা যায়। অ্যান্ড হি স্মট আপন দ্য ডোর এ সেকেন্ড টাইম, ইজ দেয়ার এনিবডি দেয়ার।
হি সেড, এখানে স্মট যে শব্দটা আছে, স্মট মানে হচ্ছে নক করা, মানে টকটক করা। সে আবার দ্বিতীয়বার দরজার নক করলো বা বাজালো, আর আবার জিজ্ঞেস করলো যে কেউ কি আছো। যখন সে কোনো উত্তর পায়নি প্রথমবার প্রশ্ন করে বা প্রথমবার টকটক করে, তো দ্বিতীয়বারের মতো আর কি সে জিজ্ঞেস করে বসলো যে কেউ কি আছে। এরপরে যে লাইন আছে, বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, নো হেড ফ্রম দ্য লিফ প্রিন্ট সিল, leaned over and looked into his grey eyes, where he stood perplexed and still. এখানে এনজাম্পমেন্টের খুব ব্যবহার হয়েছে। এনজাম্পমেন্ট কি? যখন একটা সেন্টেন্স একাধিক লাইন দিয়ে গঠিত হয়। কবিতায় আমরা দেখি থাকি সাধারণত একটা সেন্টেন্সকে পূরণ করার জন্য 3-4টে লাইন নেওয়া হয়, ঠিক আছে? তো এগুলোকে এনজাম্পমেন্ট বলা হয়। তো ট্রাভেলারটি তো নক করলো, কিন্তু কেউই উপরের জানলা থেকে নিচে দেখলো না। লিফ প্রিন্ট সিল মানে জানলাটি বিভিন্ন লতা পাতা দিয়ে ঢাকা ছিল। তার মানে আমরা বুঝতে পারছি ওই যে ঘরটি রয়েছে সেটি যেন অনেক দিন ধরে ফাঁকা রয়েছে, কেউই ওখানে এখন বসবাস করে না। বাট অনলি এ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to that voice from the world of man. ওখানে কাহিনীটিতে আরেকটি টুইস্ট পাচ্ছি আমরা, যে উপর থেকে যখন কেউই আওয়াজ করছিল না, কেউ শুনছিল না, কিন্তু সেখানে কিছু ফ্যান্টম লিসনার্স ছিল। ফ্যান্টম মানে হচ্ছে ভূত। কিছু ভূত লিসনার্স ছিল যারা তাকে খালি শুনছিল। এখানে ফ্যান্টমের সাথে লিসনার যোগ করা হয়েছে, মানে লিসনার যে খালি শোনে কিন্তু কিছু বলে না। লিসনার্স জাস্ট লিসেন অ্যান্ড দে ডোন্ট স্পিক এনিথিং। তো আমাদের কবিতার টাইটেলটাও এটাই রয়েছে, লিসনার্স। আমি একটু আগে আলোচনা করছি, লিসনার্স বলতে যে শোনে, কোনো উত্তর দেয় না বা কিছু কথা বলে না। তো সে বলতে ট্রাভেলারটা এখন ওই নির্জন বাড়িতে রয়েছে, আর তার সাথে ফ্যান্টম লিসনার্সগুলো রয়েছে। সেখানে অনেকগুলি লিসনার্স রয়েছে যারা একটি আওয়াজ শুনতে পাচ্ছে, যে আওয়াজটি ওয়ার্ল্ড অফ লিভিং ম্যান থেকে আসছে, অর্থাৎ জীবিত মানুষের জগৎ থেকে আসছে। স্টুড থ্রঙ্গিং দ্য ফেইন্ট moonbeams on the dark stair that goes down to the empty hall. তো আমরা জানি যে সিঁড়িগুলো যখন একতলা থেকে দুইতলায় উঠি, তো একতলা থেকে দুইতলায় ওঠার যে সিঁড়ির উপর যেখানে গিয়ে পৌঁছায় সিঁড়িটা, ঠিক আছে, ওই জায়গাটাকেই থ্রঙ্গিং বলা হয়েছে বা থ্রঙ্গিং বলা হয়। আর তার সিঁড়ির উপর দিয়ে কী করে, মুনবিমসগুলো পড়ে। মুনবিমস মানে চাঁদের আলোগুলা পড়ে, চাঁদের রশ্মিগুলা পড়ে। আর সেটা কীরকম, ফেইন্ট মানে হচ্ছে ডিম, মানে হালকা। আর ওই যে সিঁড়ির যেটা রয়েছে, সিঁড়িগুলা নিচে এসে নেমেছে একটা হল রুমের ঘরে, মানে একটা খালি হল ঘরে। এরপরে যেটা রয়েছে, হার্কেনিং ইন অ্যান এয়ার স্টায়ার্ড অ্যান্ড সেকেন্ড বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল। ট্রাভেলারটি আসার আগে তারা, অর্থাৎ ফ্যান্টম লিসনার্সরা আনন্দ করছিল, কিন্তু যখন ট্রাভেলারটি নক করলো আর ডাকলো যে ভিতরে কেউ আছে, তখন তারা ডিস্টার্ব হয়ে গেল। আর কি করলো, প্রবল আগ্রহের সহিত তারা শুনতে লাগলো। তার হার্কেনিং মানে হচ্ছে এখানে লিসনিং ইগারলি, আগ্রহের সহিত শোনা। অ্যান্ড হি ফেল্ট in his heart their strangeness, their stillness answering his cry. তো এবার ট্রাভেলারটি জানতো না যে ভিতরে কেউ আছে কিনা বা ভূত আছে কিনা, ফ্যান্টম লিসনার্স আছে কিনা, কিন্তু তাদের যে স্ট্রেঞ্জনেস, একটা অদ্ভুত একটা ভাব পেয়ে থাকে, সেটা তার মনের মধ্যে জাগলো যে এখানে হয়তো কিছু ভূত রয়েছে। দেয়ার স্টিলনেস অ্যান্সারিং হিজ ক্রাই মানে এখানে কল, ঠিক আছে, মানে তার ডাকটাকে বোঝানো হয়েছে। তাদের যে নীরবতা
তার ডাকে সাড়া দিয়ে দিল, উত্তর দিয়ে দিল। তার মানে ট্রাভেলারটি বুঝতে পারলো যে এখানে হয়তো কোনো ফ্যান্টম লিসনার্স রয়েছে। এবার যদি দেখা যায়, while his horse moved, cropping the dark turf neath the starred and leafy sky. ভিতরে তো নীরবতা রয়েছে, কিন্তু বাইরে তার যে ঘোড়াটি রয়েছে সেটি বনের অন্ধকারে ঘাস খাচ্ছে। নিথ দ্য স্টার্ড অ্যান্ড দ্য লিফি স্কাই। স্টার্ড মানে হচ্ছে তারায় ভর্তি, স্কাই মানে হচ্ছে তারায় ভর্তি আকাশ। তো যেহেতু সময়টা ছিল রাত, তাই আকাশে তো তারা ভর্তি থাকবেই। কিন্তু লিফি স্কাই মানে পাতায় ভর্তি আকাশ, অর্থাৎ ট্রাভেলারটি বনের মধ্যে ছিল, বনের মধ্যে ভ্রমণ করতে গেছিল। তো সাধারণত বনে অনেকগুলি গাছ থাকেই। তো বনের মধ্য দিয়ে যখন চারটাকে দেখানো হবে বা আকাশটিকে তাকানো হবে, তখন কি তার উপরে আমরা কি দেখতে পাই, কিছু পাতা আমাদের নজরের সামনে চলে আসে বা আকাশটাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করে। তো ওই জন্য ওটাকে লিফি স্কাই বলা হয়েছে। এরপর, ফর হি সাডেনলি স্মট দ্য ডোর ইভেন লাউডার অ্যান্ড লিফটেড হিজ হেড। তো এখানে স্মট যে শব্দটা রয়েছে সেটার মানে হচ্ছে কিন্তু নক করা। তো আবার ওই ট্রাভেলারটি জোরে নক করলো, এবার কিন্তু একটু জোরে নক করলো আর তার মাথা উঁচু করলো, এটা দেখার জন্য যে হয়তো কেউ উপরে জানলা থেকে কেউ তাকে দেখছে। Tell them I came and no one answered, that I kept my word, he said. এবার কিন্তু আমরা এই লাইনটার মধ্যে একটা টুইস্ট পাচ্ছি। ট্রাভেলারটি বলে দিও আমি এসেছিলাম আর আমি আমার কথা রাখলাম, কিন্তু কোনো উত্তর এলো না। এবার এটা কাকে বলল, কেন বলল, সেটা কিন্তু কবিতায় বলা নেই। তো আমি আগেই বলেছিলাম যে এই কবিতার মধ্যে অনেক কিছু মিস্টিরিয়াস বা রহস্য রয়েছে। তো কবিটা ঘোড়ায় চড়ে সে বনে আসলো রাত্রেবেলায়। একটা নির্জন ঘরের দরজায় গিয়ে ঠক ঠক করতে লাগলো, যে ঘরটা মনে হয় অনেক দিন ধরে কেউ বসবাস করেনি। তো সেরকমই একটা ঘরে গিয়ে সে ডাকতে লাগলো কাউকে, যে কেউ কি ভিতরে আছে। তো সেখানে কেবলমাত্র ফ্যান্টম লিসনার ছাড়া কোনো লিভিং পার্সন ছিল না। তথাপি ট্রাভেলারটা বলে গেল যে বলে দিও তাকে যে আমি এসেছিলাম আর আমি আমার কথা রেখেছিলাম। হয়তো সে দেখা করার জন্য কাউকে কোনোদিন সে কথা দিয়েছিল, আর সে এখন হয়তো সেখানে উপস্থিত নেই, বা এবার কাকে যে বলছে এ কথাটা বলতে, সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট নয়, হয়তো ফ্যান্টম লিসনার্সদেরকেই এই কথাটা বলছে। তো কবিটা এখানে ওই কবিতার মধ্যে ওইটা পরিষ্কার করে দেয়নি আমাদের। তো দেখি তারপরে লাইনটা কি হয়। নেভার দ্য লিস্ট স্টেয়ার মেড দ্য লিসনার্স, দো এভরি ওয়ার্ড হি স্প্যাক ফেল ইকুইং থ্রু দ্য স্যাডনেস অফ দ্য স্টিল হাউস ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক। এখানে যে স্প্যাক শব্দটা আছে সেটার মানে হচ্ছে সে সামথিং, মানে কোনো কিছু বলা। অ্যান্ড এখানে অ্যাওয়েক যেটা আছে, অ্যাওয়েক মানে হচ্ছে লিভিং, মানে জীবিত। তো এবার ফ্যান্টম লিসনার্সদের থেকে কোনো আওয়াজ এলো না, যদিও ট্রাভেলারটি যতগুলি কথা বলল তার প্রত্যেকটি শব্দ ওই ঘর থেকে ইকো রূপে ফিরে আসছে। আর ওই শব্দগুলি বলেছিল ওই লোকটি, যে লোকটি বেঁচে ছিল। তার মানে ওই ট্রাভেলারটি ছাড়া ওখানে কেউ বেঁচে ছিল না, মানে সে কেবলমাত্র বেঁচে ছিল, বাকি সব কি ছিল, নন লিভিং পার্সন ছিল, মানে ফ্যান্টমস ছিল। এই they heard his foot upon the stair up, and the sound of iron on stone, and how the silence surged softly backyard when the plunging hoofs were gone.
তো এখানে এই যে স্টোন শব্দটা রয়েছে, এটা মানে হচ্ছে দ্য ফ্লোর অফ দ্য গার্ডেন, মানে বাগানটা যেটা আছে, বনটা যেটা ছিল, ওই বনটার যে মেঝেটা ছিল সেটাকে বলা হয়েছে। অ্যান্ড সার্চ সফটলি যেটা আছে এই শব্দটা, এটার মানে হচ্ছে স্লোলি অ্যান্ড স্মুথলি। এবার ওই ফ্যান্টমসগুলি শুনতে পারলো যে কিভাবে ওই ট্রাভেলারটি ঘোড়ার মধ্যে স্টেয়ার আপ করলো বা তার উপর পা রাখলো, আর ঘোড়ার পায়ের ঠকঠক আওয়াজ সেখানে শোনা যাচ্ছিল, তার মানে ট্রাভেলারটি যাচ্ছিল। তো এটাই আমাদের কবিতা ছিল। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর তোমরা বুঝতে পেরেছো। যদি এই সম্পর্কিত তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে করে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে এসে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।